আমার গাছেরা অনেক দিন ধরে ফুল দিয়েছে, তাই এখন রেস্ট নিচ্ছে। আজকে কম ফুল দিয়েছে বলতে সে তুলনায় দেয়নি বলতে গেলে। তো রেস্ট নিয়েছে ওরা, এখন নিজেদের শরীরের যত্ন নিচ্ছে। রোদ পেয়েছে, রোদগুলোকে গায়ে মাখছে, রোদের থেকে ভিটামিন ডি সংগ্রহ করছে এবং তাদের সালোক সংশ্লেষ ঘটাচ্ছে। বর্ষায় যা যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু রিকভার করার চেষ্টা করছে। তো আজকে অল্প কিছু পরিমাণ ফুল ফুটেছে, আশা করছি আগামী দিনে তারা সুস্থ থাকলে আরও ফুল দেবে। তো সবার প্রথম সুস্থ থাকাটা জরুরি। এর আগে প্রচুর ফুল দিয়েছে সেটা দেখালাম, আজকে কম ফুল দিয়েছে সেটাও দেখাচ্ছি। গাছেরা এখন হেলদি হয়ে উঠেছে, কিছুদিন আগে অসুস্থ ছিল সেটাও দেখিয়েছি, এখন সুস্থ হয়েছে সেটাও দেখাচ্ছি। ঠিক আছে, তো সব কিছু দেখার পরে এই চ্যানেলটাকে একটু মানে ওই আর কি শেয়ার করে দিও, না দিলেও চলবে, সমস্যা নেই। কারণ সাবস্ক্রাইব ভিউ এসবের আশায় তো করছি না, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি এইগুলো করছি বা এইগুলো আমি করেছি। তো সেখান থেকে তোমরা যদি দেখো, দু একটা কমেন্ট করো, লাইক করো, তো সেটা আমার উপরই পাও না। মানে বিষয়টা এরকম যে আমি ওই 10-12 বার গেছি পাশের বাড়িতে, মানে আমাদের পাশের বাড়ি পিঠে হয়েছে, আমি 10-12 বার গেছি, দেয়নি, আর 2-1 বার যাবো, যদি না দেয় তো না দেবে, আমার অত পিঠে খাওয়ার ইচ্ছা নেই। তো যাই হোক, তোমাদেরকে বারবার বলি না, কখনোই বলি না। তো লাইক করে দিও যদি ভালো লাগে, আর ভালো না লাগলে কমেন্টে জানিও অবশ্যই। আর এই যে ডালটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু ফুল ফুটে গেছে, ঠিক আছে, এই ডালে আর কুঁড়ি নেই। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে এইখানটায় থেকে আমরা এটাকে কি করতে পারি, এতটা রেখে আমরা এটাকে কেটে নিয়ে অন্য জায়গায় পুঁতে দিতে পারি, এ থেকে নতুন চারা হবে। অথবা আমরা কি করতে পারি, এর মাথা থেকে এরকম কেটে দিতে পারি, তাহলে কি হবে, এই ডালটা আর কখনোই ফুল দেবে না। ঠিক আছে, তো এই ডালটা থাকলে কি হবে, এর সাথে থাকলে কি হবে, এই ডালটা আর বৃদ্ধি পাবে না, এর থেকে নতুন ব্রাঞ্চ খুব কম বেরোবে না তা না, বেরোবে কিন্তু খুব কম। কেটে দিলে কি হবে, এ ঠিক করে নেবে যে এর আগে আর বেরোতে পারবে না, সেই জন্য এর পাশ থেকে বৃদ্ধি শুরু করবে এবং এই সমস্ত ডালগুলো ওই পুষ্টিটা পাবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরাও পর্তুলিকা গাছের এই বিশেষ জিনিসটা খেয়াল রেখো, কেটে ফেলে দিও। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।